रब्बी आऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व आऊज़ु बिका रब्बी अन याहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা আমাদের হাওয়া এই শব্দ কোরআনী প্রেক্ষিতে উদ্ভাসিত করে চলার চেষ্টায় যে ধারাবাহিক চলছে কোরআন স্টাডি .টিভিতে, আমরা এ পর্যায়ে আছি সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদের আয়াত 14তে আমরা শব্দটি পাব, তারপর পাব 16তে। কিন্তু এখন প্রেক্ষিতটা একটু সামনে তোলার জন্য যে কি হবে এর প্রেক্ষিত, আমরা সূরা মুহাম্মদের 1, 2, 3 প্রথমে এই তিনখানা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। যারা এখানে কাফারু, সূরা মুহাম্মদ যেহেতু সাবজেক্ট, নাম এই সূরার, এবং এটা যারা কাছে দূরে আছেন সকলে পড়ে দেখবেন। মানে এখানে কাফারু বলতে যারা মদিনায় প্রেক্ষিতে অর্থাৎ আহলে কিতাবের মধ্যে যারা মুহাম্মদকে গ্রাহ্য করেনি বা স্বীকার করে নেয়নি নবী হিসাবে, কোরআনকে কিতাব হিসাবে গ্রহণ করেনি, তো যারা প্রত্যাখ্যান করেছে এবং বাধা দিয়েছে আল্লাহর পথ থেকে মানুষকে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং বাধা দিয়েছে মানুষকে আল্লাহর পথ থেকে, আদাল্লা আমালাহুম। এখন আল্লাহ তাদের আমাল, তাদেরও পুণ্যকর্ম আছে, সেই পুণ্যকর্মকে আল্লাহ অস্বীকার করছেন না, কিন্তু বলছেন যে তাদের সে পুণ্যকর্ম পথভ্রষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে কেউ জানে না, মানে কার উদ্দেশ্যে তারা কাজটা করছে সেটা তার ঠিকানা মতো গিয়ে পৌঁছায়নি। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালহুম ওয়াল্লাযীনা আমানু। আর যারা বিশ্বাস এনেছে, একটু লক্ষ্য করব আমরা এই আয়াতের প্রতি, ওয়া আমিলুস সলিহাত, এবং পূরণ করছে বিশ্বাসের সকল দাবি, অর্থাৎ সে অনুযায়ী যা কিছু করার করছে। ওয়া আমানু, এবার আসলো বাড়তি কথাটা, এবং ঈমান এনেছে বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং বিশ্বাস এনেছে তার উপরে যা নাজিল করা হয়েছে মুহাম্মদের উপরে। একেবারে বিশেষায়িত করা হলো ব্যাপারটাকে, স্পেসিফাইড করা হলো ব্যাপারটাকে, যা মুহাম্মদের উপরে নাজিল করা হয়েছে, তাই না, তা যারা বিশ্বাস করে না তাদের আমাল আদাল্লাহ, ভ্রষ্ট হয়ে গেছে তাদের পুণ্যকর্ম। আর যারা বিশ্বাস এনেছে এবং আমালুস সলিহাত, পুণ্যকর্ম করছে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং বিশ্বাস এনেছে তার উপরে যা নাজিল করা হয়েছে মুহাম্মদের উপরে, হুয়া আল হক ওয়া হুয়া আল হক মির রাব্বিহিম, যেহেতু এটাই চূড়ান্ত সত্য তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া। এইবার আপনি হলেন আল্লাহর সাবজেক্ট বা আল্লাহর বিষয়। যেমন এই জায়গাটাও পরিষ্কার করতে গেলে সূরা আলে ইমরানের শেষ রুকুটা পড়ে দেখবেন, ওখানে রব্বানা ফাগফির লানা যুনুবানা, তাই না, ওয়া রব্বানা, প্রভু আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং সরিয়ে দাও, দূর করে দাও আমাদের থেকে আমাদের মন্দ প্রবণতাগুলো। ধর্ম তো পৃথিবীতে আগেও ছিল, এখনও আছে হাজারো ধর্ম, কিন্তু পার্থক্যটা কি, ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটাই বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এই কিতাব। তখন কি হবে? কাফারা আনহুম সাইয়্যাতিহিম। এইবার যদি আপনার ঈমানও আছে, ভালো কর্মও আপনি করছেন, বা ঈমানের দাবি অনুযায়ী কাজকর্ম আপনি করছেন, এবং বিশ্বাস এনেছেন যা মুহাম্মদের উপরে নাজিল করা হয়েছে, এখন যেহেতু এটাই সত্য আপনার সৃষ্টিকর্তা থেকে, এখন আপনি সাবজেক্ট আল্লাহর, যে এখন তিনি দূর করবেন আপনাদের থেকে যা কিছু সাইয়্যাতিহিম, মন্দ যা কিছু আছে। ওখানে প্রার্থনা করছি রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এখানে আছে ওয়া কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তখন তিনি সরিয়ে দেবেন, দূর করবেন তাদের যত মন্দ প্রবণতা ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের যত মানে অসামঞ্জস্য আছে, যাদের জীবনের যত অসঙ্গতি আছে, সব কিছুকে তিনি গুছিয়ে সুন্দর করে দেবেন। এই প্রেক্ষিতকে সামনে রেখে আমি যাব আয়াত 12তে। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা প্রবেশ করাবেন যারা বিশ্বাস এনেছে এবং যারা বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ করেছে, জান্নাতে তাজরি মিন তাহতিল আনহার, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছে এই কিতাবকে, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। একেবারে প্রধান একটা লক্ষণ আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিয়েছেন, তারা ভোগ করে এবং খায়। ওয়াল্লাযীনা কাফারু মানে কিতাবকে যারা অস্বীকার করেছে, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, তারা ভোগ করে এবং তারা খায় যেভাবে খায় চার পেয়ে জন্তু। ওয়ান নারু মাসওয়ান লাহুম, আগুনই এদের ঠিকানা। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান,
মক্কা মদিনার জনপদকে সামনে রেখে বলা হচ্ছে। কত শত সেই অসংখ্য বা কত অসংখ্য জনপদ যা এর চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল, মিন কারিয়াতিকা আল্লাতি আখরাজাতকা, তোমার সেই জনপদের চাইতে অর্থাৎ মক্কার চাইতে যেটা তোমাকে বের করে দিয়েছে। আহলাকনাহুম ফালা নাসির আলহুম, ধ্বংস করে দিয়েছি সেই সব জনপদকে, তাদের কোনো সাহায্যকারী ছিল না। এবার একটা প্রমাণ, ওই কোরআন কেন আমি টেনে আনছি, বিমা নুজ্জিল আলা মোহাম্মদ আয়াত 14তে এসে বলা হচ্ছে আফামান কানা আলা বাইয়িনাতিন মিন রাব্বিহি, আচ্ছা সে যে আছে সুস্পষ্ট একটি পথনকশার উপরে, সুস্পষ্ট একটি প্রমাণের উপরে, সুস্পষ্ট একটি দলিলের উপরে, মানে নির্ভুল, দালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই এতে। এইটা কিতাবের প্রথম দাবি। আর আল্লাহ একটু আগে আমরা পড়েছি যে যারা এই কিতাবের উত্তরাধিকারী হয়েছে, যারা কিতাবকেই সন্দেহ করে যেটা সম্পূর্ণ কিনা। সূরা ফুরকান বলছে বা কালা রাসূল, কিয়ামতের দিন রসুল বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই জাতি তোমার কোরআনকে বাদ দিয়ে রেখেছিল, আর ফয়সালা তুমি করো। ফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, তো তার সৃষ্টিকর্তা থেকে আসা সুস্পষ্ট দলিলের উপরে যে আছে, কামান, এ কি তার মতো, যুইয়্যানা লাহু সুউ আমালিহি, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তার যত নিকৃষ্ট কাজ, ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং সে পিছনে চলে কিসের, তার খেয়াল খুশির বা তার নিজের মনের যত ইচ্ছা তার। আমরা একখানা আয়াতকে আবার আমরা এখানে মুলতবি রেখে আমরা সামনে চলে যাব আয়াত 16তে। ওয়ামিন হোম, এই এদের মধ্যেই আছে মান ইয়াস্তামেও ইলাইকা, যারা খুব মনোযোগ দিয়ে তোমার কাছে কথা শোনে। খেয়াল করি আমরা, এদের মধ্যেই আছে যারা খুব, মুনাফিকদের কথা বলা হচ্ছে এখানে, এদের মধ্যেই আছে যারা খুব মনোযোগ দিয়ে তোমার কথা শোনে। হাত্তা ইদা খারাজু মিন ইনদিকা, এই লোকেরাই যখন বেরিয়ে যায় তোমার কাছ থেকে, ক্বালু লিল্লাযিনা উতুল ইলম, তো বলে তখন তাদেরকে, যাদেরকে অর্থাৎ তুমি এ পর্যন্ত যে কোরআন শুনিয়েছ তাতে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে ওরা বলছে মা গাকালা আনিফান, উনি এইমাত্র কি যেন বললেন ভাই। মানে এতক্ষণ সবাই একসাথে ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলের দরবারে, শুনছিল কোরআন, যখন বেরিয়ে আসলো ভাই কি যেন বললেন উনি। উলাইকা আল্লাযীনা, এরা কারা, তারাই যাদেরকে তাবা আল্লাহু আলা কুলুবিহিম, মোহর করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, আর এরা এখন চলে তাদের খেয়াল খুশির অনুসরণে। তাহলে সূরা মুহাম্মদের 14 এবং 16 এই দুই আয়াতের মধ্যে আমরা হাওয়াকে দেখালাম এইভাবে। এরপর শেষ কথা ওয়াল্লাযীনা নাহতাদাউ, এবং যারা হেদায়েত নিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা আল হুদাকে গ্রহণ করে নিয়েছে, ওয়া জাদাহুম হুদান, তিনি তাদেরকে তাদের সেই পথ চলার ক্ষমতাকে বাড়িয়ে দেবেন, তাদের নির্দেশনা বাড়িয়ে দেবেন। এই বিষয়টাকে এভাবেও দেওয়া যায় যে আমরা এখানে যারা আছি, যারা নতুন এসেছি বা কিছুদিন আগে এসেছি বা যারা পুরনো এবং নতুন, তাদের মধ্যে যে পার্থক্যটা এখানে স্পষ্ট হয়ে গেছে, যে বিষয়টা এখানে এতটাই স্পষ্ট যে আল্লাযীনা নাহতাদাউ, যারা হেদায়েত নিয়েছে, যে আমি আমার নিজের জীবন আমার নিজের খেয়াল খুশি অনুযায়ী না চালিয়ে বা অন্য কারো কথা না শুনে আমি আল্লাহর হেদায়েত অনুযায়ী চলবো, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী চলবো, এইভাবে যারা নিজেকে নিজে বন্দী করেছে আল্লাহর কিতাবের মধ্যে, যে এইটা আগে অনুশীলন করব, তারপর যদি থাকে কিছু মানার মানব, কিন্তু আল্লাহকে না মেনে অন্য কাউকে মানতে গেলে তখন আমার কি অবস্থা হবে? আমি তো কিছুতেই প্রমাণ করতে পারবো না আল্লাহকে মানছি আমি। তাহলে কি হলো এখানে, যেটা ওয়াল্লাযীনা নাহতাদাউ, যারা হেদায়েতকে নিয়েছে তারা কি করেছে, জাদাহুম হুদান, তো তাদের সেই হিদায়াতকে বাড়িয়ে দিয়েছেন। আমি এটা কিতাব পড়ার সম্পর্কে আপনাদেরকে বলছিলাম যে বিষয়টা এমন যে আপনি যদি কিতাব পড়েন এবং সত্যিকার অর্থে এই কিতাব পড়ার যে সমস্ত নিয়ম আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রসুলকে সূরা মুজাম্মিলে যেভাবে বলেছেন কুমিল লাইল, সারা রাত দাঁড়াও, সামান্য একটু জিরিয়ে নিও, অথবা অর্ধেক রাত, অথবা তার চাইতে বেশি তার চাইতে কম, তাই না, যেভাবে নির্দেশ দিয়েছেন রসুলকে, এটা কি? সূরা মুজাম্মিল একেবারে আপনারা 7 আয়াত পর্যন্ত দেখে নেবেন ব্যাপারটা,
এই যে অনুশীলনের কথা রসুল কী জন্য বলেছেন, এই অত্যন্ত ভারী কথা। এই যে সাধারণ মানুষ বা এখনকার যারা ধর্মাচরণ করেন এবং ধর্ম ব্যবসা করেন, তারা কিতাবের কথা শুনলে ইচ্ছান করে ওঠেন কেন? কারণ এই দায়িত্ব তারা নেবেন না কোনো দিন, কারণ তাহলে তারা খেয়াল খুশি মতো চলতে পারবেন না, তাই না? আর যেভাবে আমরা দাওয়াত টাওয়াত করে যে সমস্ত হুজুরদের দিয়ে ওয়াজ করাই, তারা কিভাবে খায়, আল্লাহ তাআলা একটু আগে তো বলেছেন ইয়াতামাত্তাউনা, ভোগ করে। তারা যেভাবে ঘুমায়, তাদের আরাম আয়েশ, যেভাবে পাখার বাতাস মানুষকে দাঁড়া করে নেয়, তাদের আরাম আয়েশ হুজুরের কোনখান দিয়ে কোনটা হলো, এটা দেখার মতো ব্যাপার। এই মাত্র দেখলাম যে পার্থক্যটা, যে একই মজলিসে বসা ছিল রসুলের, রসুল সেখানে সামনে লোকদেরকে বলেছেন এই আল্লাহর কিতাবকে, বেরিয়ে এসে বলছেন, একদল লোক বলছেন ভাই উনি যেন কি বললেন, তার মানে তাদের কান দিয়ে কিছু ঢোকেনি, আর ঢুকলেও তা বোঝেনি বা বুঝলেও তা মনে রাখার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলছেন যে ওদের অন্তরে মোহর করে দিয়েছেন আল্লাহ, এবং ওরা চলে ওদের খেয়াল খুশি অনুযায়ী। তো এই ব্যাপারটা আমি আবারও কাছে দূরের ভাইদেরকে স্মরণ করিয়ে দেব, যে এই যে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলার কোনো সুযোগ আল্লাহর কিতাব দেয় না। আল্লাহর কিতাবের একটা চৌহদ্দি আছে, এই চৌহদ্দির এক চুল বাইরে যে যাবে আল্লাহ তাআলা তাকে গণ্য করবেন না। এটা কোরআনের কথা, আমার কোনো কথা নয়, আমার কোনো ফতোয়া নয়, নাউজুবিল্লাহ। তো ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, অর্থাৎ তাকওয়া মানে নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করা। তো আপনি যে আপনার জীবন আচরণের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে, আপনার কাজকর্মের ক্ষেত্রে সব জায়গায় আল্লাহর অসন্তুষ্টিকে বিবেচনায় রাখবেন, আল্লাহর অসন্তুষ্টিকে বিবেচনায় রেখে আপনি পরকালের জন্য নিজেকে তৈরি করবেন, আল্লাহর সামনে আপনাকে গিয়ে একদিন দাঁড়াতে হবে, এই উদ্দেশ্যে আপনি নিজেকে গড়ে তুলবেন, এটা কিতাব ছাড়া কী করে সম্ভব? তো এই জন্য আল্লাহ তাআলা সেকশন ভাগ করে দিয়েছেন, যে নিজে নিজেকে উঠিয়ে আনবে এই পরিকল্পিত পথে, তাকে এই পথে চলার ক্ষমতা দেওয়া হবে, বাড়িয়ে দেওয়া হবে। এবং তার জন্য যে বরাদ্দ, অর্থাৎ এটা একটা মনোভাব, এটা একটা মনোভাব যে আপনি, তাই না, আপনার মনে যদি স্থিরতা না থাকে, আপনার মনে যদি দৃঢ়তা না থাকে, সংকল্প না থাকে যে আল্লাহর ইচ্ছার বাইরে বা আল্লাহ যা বলেছেন তা আমি করব, আর যা নিষেধ করেছেন তা আমি করব না, এইখানে দাঁড়াবার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রসুলকে পর্যন্ত আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন উলিল আজম, অনেক বড় দৃঢ় সংকল্পের ব্যাপার, তাই না? অনেক বড় সংকল্পের ব্যাপার এটা, যে অনেক বড় দৃঢ়তার ব্যাপার এটা। তো সেই রকম দৃঢ়তা যদি না হয়, তাহলে আমাদের মনের খেয়াল খুশি শয়তান তো চেগিয়ে দেবে। তারা হেদায়েতের পথকে নিজেকে তুলে আনলো, তাদের হেদায়েতকে আল্লাহ বাড়িয়ে দেবেন, এবং আল্লাহ তাআলা এবং ওয়াত্তাবা এবং তাদেরকে তাদের তাকওয়া দেবেন। তো এরপরে আমরা সূরা কামারে আমরা বোধহয় ইনশাআল্লাহ সূরা 54 আয়াত 3, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে বিষয়টা সামনে আনা হয়েছে, বিষয়টা একটু দেখুন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। অনেকেই বিশ্বাস করেন রসুল ইশারা করেছেন চাঁদ দুই টুকরা হয়ে গেছে, এক টুকরা পাহাড়ের উপরে পড়েছে, এক টুকরা এখানে পড়েছে, ওখানে পড়েছে, বিভিন্ন গল্প চালু আছে। কিন্তু কোরআন এ সম্পর্কে কি বলছে? আমি এই কথা এক মাহফিলে বলার পরে পরদিন সকালবেলা অনেক লোক নিয়ে একেবারে আমার কাছে হাজির। তো আমি কোরআন পড়ে শুনলাম যে আপনারা এইবার একটু ঠান্ডা মাথায় শুনুন আল্লাহ কি বলেছেন। আমি তো কোরআন পড়ে শুনিয়েছি, আমি তো নিজে কিছু বলিনি আপনাদেরকে। একেবারে কাছেই চলে এসেছে মানে কেয়ামত, চাঁদ ফেটে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে চাঁদ। ওয়াইন ইয়ারাও আয়াতান, আর যদি এরা এটাকে একটা নিদর্শন হিসেবে দেখে, এরা তো যে কোনো আয়াত দেখে, ইউরিদু, তা থেকেই এরা মুখ ঘুরিয়ে নেয়, ওয়াকুলু সেহরুন মুস্তামের, এক জাদু যা চলে আসছে বহুদিন যাবত। তার মানে আল্লাহ তাআলা এই নিদর্শন তাদেরকে দেখাননি। যে কেউ এটাকে, আপনি দুখানা আয়াতকে পড়বেন, তার পক্ষে এটা খুব সহজে বোঝা সম্ভব যে কেয়ামত ঘনিয়ে গেছে। আল্লাহ বলছেন তার প্রকৃতির রিপোর্ট রসুলকে শোনাচ্ছেন, কারণ যে শুনে বিশ্বাস করে, এ ওয়াহি কি, ওয়াহি তো শোনা, শ্রুতি নির্ভর, তো যে শুনে বিশ্বাস করে তার জন্য আল্লাহ বলেছেন চাঁদ ফেটে গেছে, তো এটাই যথেষ্ট, সেটা আমার দেখতেই হবে, এমন কোনো দরকার নেই। আর যেই প্রেক্ষিতে বলা হচ্ছে, সেই প্রেক্ষিতে বলা হচ্ছে যে এদেরকে এরা যদি দেখে এইরকম কোনো নিদর্শন, তাহলে এরা তো মুখ ফিরিয়ে নেবে আর বলবে যে এটা জাদু, আমাদেরকে ভুল দেখানো হয়েছে। আরে চাঁদ ঠিক জায়গায় জায়গা মতোই ছিল, আমাদেরকে দেখাইছে আর কি। এটা তার মানে পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। ওয়াইন ইয়ারাও আয়াতান, এই আয়াত যদি তারা দেখতো, ইউরিদু, তারা মুখ ঘুরিয়ে নিত, ওয়াকুলু, এবং বলতো সেহরুন মুবিন, এক জাদু, ওয়াকাযযাবু, এবং তারা মিথ্যা মনে করতো, ওয়াত্তাবাউ আহাওয়াহুম, কারণ
তারা অনুসরণ করত তারই যা তাদের মন বলতো। অথচ ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, অথচ প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময় নির্ধারণ আছে। ওয়ালাকাদ জাআহুম মিনাল আম্বাই মা ফিহি মুজদাজার, সেই অবস্থা এসে গেছে যে যাতে আল্লাহ দ্রোহিতা থেকে বিরত রাখার বহু শিক্ষাপ্রদ উপমায় ওয়ালাকাদ জাআহুম, এদের কাছে সামনে ইতিমধ্যে এসেছে মিনাল আম্বায়ে বহু সংবাদ, মা ফিহি মুজদাজার, যা এর আল্লাহর খোদাদ্রোহিতা থেকে বিরত রাখার জন্য, আল্লাহকে অমান্য করা থেকে ওখান থেকে ফেরাবার জন্য। হেকমাতুন বালেগাতুন, পরিপূর্ণ জ্ঞান এসেছে। ফামা তুগনিন নজর, কিন্তু কোনো কাজে আসেনি তাদেরকে সাবধান করা। কেন দেখায়নি আল্লাহ তাআলা এই চাঁদ ফেটে যাওয়ার ঘটনাটা? তার কৈফিয়ত তিনি এ পর্যন্ত দিয়ে আসতেছেন। ফাতাওয়াল্লা আনহুম, তুমি মুখ ফিরিয়ে নাও এদের থেকে। ইয়াউমা ইয়াদউ দাই ইলা শাইয়্যিন নুকুর, যেদিন ডাক দেওয়া হবে, ইয়াউমা ইয়াদউ দাই ইলা শাররিন নুকুর, হ্যাঁ, তখন সেদিন লোকেরা শঙ্কাগ্রস্ত হবে। খুশান আবসারুহুম, তাদের দৃষ্টি অবনমিত থাকবে। ইয়াখরুজুনা মিনাল আজদাসে, বেরিয়ে আসবে কবরগুলো থেকে। কান্নাহুম জারাদুন মুনতাশির, যেন বিক্ষিপ্ত পঙ্গপাল। মুহতিঈনা ইলাদ দাই, ঊর্ধ্বশ্বাসে ছুটবে যিনি ডেকেছেন তার দিকে। কিয়ামতের মাঠ। ইয়াকুলুল কাফিরু হাদা ইয়াউমুন আসর, যারা বিশ্বাস করেনি এই দিনকে একদিন পর্যন্ত, কি বলেছেন? ইকতারাবাস সাআ, কিন্তু এরা তা বিশ্বাস করেনি। তাহলে কি হলো? ইয়াকুলুল কাফিরুনা হাদা ইয়াউমুন আসির, এ বড় কঠিন দিন। কাযযাবাত ক্বাবলাহুম নূহুন, কওম নূহিন, নূহের জাতীয় অস্বীকার করেছিল। ফাকাযযাবু আবদানা, এবং তারা আমার বান্দাকে অস্বীকার করেছিল। ওয়াকালু মাজনুন, এবং তারা তাকে পাগল বলেছিল এবং তিরস্কৃত উপেক্ষিত করেছিল তাকে। তো এরপরে আমরা যাব সূরা আনআমের আয়াত 119। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, আয়াত 114। আমি কি বিচারক হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকে নেব, আর কাউকে চাইব? ওয়াহু আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, যেখানে সেই তিনি তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন বিস্তারিত বর্ণিত। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আর যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে বা এখন কিতাব দেওয়া হয়েছে। সূরা বাকারা 121 না 221, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব 121 না, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। তো এই আতাইনাহুমুল কিতাবের রহস্যটা একটু সামান্য দুই কথায় বুঝে নেওয়া যায়, যে আপনি যদি কিতাবের প্রতি কোনো ভালোবাসা অনুভব করেন, যেমন আমি কিতাব পড়ি এ কথা জানে আজকে 20 বছর পর্যন্ত বহু লোক, বহু আপন আত্মীয় স্বজনরাও জানেন, কিন্তু তারা আমার ধারে কাছেও কেউ আসেন না। কিতাব পড়া এটাও যে একটা বিষয়, এটাও যে একটা সাবজেক্ট, এই হিসাবে কেউ এটাকে গণ্যই করেন না। পাগল উন্মাদ যেভাবে আমরা এর আগে শুনেছি, কোরআনে দেখেছি, এই কিতাব নিয়ে কিছু বলতে গেলে যেটা পেতে হয় যে গালিগালাজ, সেগুলোই শুনতে হয়েছে। তো সেই ব্যাপারটাই তো আতাইনাহুমুল কিতাবকে আমি বলতে চাই, যেটা আপনি পড়েও দেখবেন এই প্রেক্ষিত থেকে, সেটা হলো যে আতাইনাহুমুল কিতাব আপনি যদি কিতাবের প্রতি কোনো ভালোবাসা এবং এটা পড়া দরকার এবং এটা সব কিছুর উপরের প্রাধান্য দিয়ে আপনি একে পড়তে পারেন, এইরকম মন যদি আপনার হয়, আপনি নিজেই লক্ষ্য করবেন এটা, যে কিতাবের প্রতি একটা তীব্র আকর্ষণ আপনি অনুভব করেন, তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে কিতাব দিয়েছেন। এরপরে থাকবে বাকি আপনার চেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি দেখেন, তাকে যে আল্লাহ কিতাব দিয়েছেন তো বুঝতে পেরেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সে ওহীর পরম্পরা থেকে, তাই না? এরপরে সেই 5-6 সূরার পরেই বা ওহীর পরেই যখন কুমিল লাইল ইল্লা কালিল, সারা রাত দাঁড়াও, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, কারণ তোমার উপরে খুব ভারী কথা নাজিল করতে যাচ্ছি, এই জন্য সারা রাত দাঁড়াও। এবং এটা খুব এই অনুশীলনের জন্য খুবই কার্যকর, এই রাত দাঁড়ানো বা রাত জাগা। তো শ্রম তো আপনাকে দিতে হবে, কিন্তু এর আগে যে লক্ষণটা, অর্থাৎ কিতাবের প্রতি কোনো ভালোবাসা এবং এখানেই সকল সত্য আছে, এই কৌতূহল যদি আপনাকে তাড়ায়, তাহলে বলা যাবে যে আল্লাহ তাআলা আপনাকে কিতাব দিয়েছেন। তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তাই না, ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হক,
তারা জানে, অর্থাৎ এর আগে যাদেরকে আমরা কিতাব দিয়েছি, যারা কিতাবের নেচার সম্পর্কে, ধরন সম্পর্কে জানে, তারা জানে যে এইটা তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই নাজিল হয়ে এসেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি ভাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে তুমি এই কিতাবে ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকবে না। কি ভয়ঙ্কর জিনিস! কারণ কি, রসুলকে এর কথা বলা হচ্ছে কেন? বলা হচ্ছে এই জন্য যে রসুল বুঝতে পারতেন না যে আমি যখন কিতাবের আয়াত উচ্চারণ করি সেইটা নেয় না কেন মানুষ। বিষয়টা কি বোঝা গেল? মানে আপনার কাছেও, আপনি যদি কিতাব পড়েন, তা আপনি যে আকুলতা নিয়ে কাউকে আপনি কিতাব পড়ে শোনাবেন, তখন আপনার ভিতরে একটা ক্ষোভ জাগবে যে আমি এত সুন্দর করে আল্লাহর আয়াত বললাম, আয়াতে এত একটা মারাত্মক কথা বললাম, লোকটা গ্রাহ্যই করলো না। এরকম হতে হতে এক সময় আসবে আপনি নিজের উপর নিজেকে সন্দেহ করবেন যে তাহলে আমি কি ভুল কিছু করছি। এই জন্য ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, জিবরাইল বলেছেন, আল্লাহ বলেছেন মুহাম্মদকে কতভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতভাবে স্থির করেছেন, দৃঢ় করেছেন। তোমার যদি বিশ্বাস না হয় তুমি জিজ্ঞেস করো আগে যাদের কাছে কিতাব এসেছে। এবং এই বিশ্বাসটা 1-2 দিনে আসেনি, এটা দৃঢ় হতে হতে বহু বছর লেগেছে এবং পূর্ণতায় পৌঁছাতে 23 বছর সময় লেগেছে। কাজে এটা কোনো মাসলাও নয়, ফতোয়াও নয়, নাউজুবিল্লাহ। এই কিতাব পড়লে আপনার অভিজ্ঞতা এগুলোই হবে। তাহলে ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুন আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হাক্কি ফালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক, এবং পূর্ণতায় পৌঁছানো তোমার সৃষ্টিকর্তার প্রতিটি কথা সিদকান ওয়া আদলান, সত্যের দিক থেকে এবং সঙ্গতির দিক থেকে। আমি একটু ভিন্নভাবে তর্জমা করতে চাই, একই জিনিস ভিন্ন শব্দ ব্যবহার করছি আমি। তার মানে তুমি সঙ্গতি খুঁজবা, অযৌক্তিকতা এখানে পাবা না, তুমি কোনো অসঙ্গতি এখানে পাবে না, কোনো ধরনের কোনো গড়মিল এখানে পাবে না। তো এটা সঙ্গতি, যেটাকে আমরা সুসঙ্গত বলি, সামঞ্জস্যশীল বলি। আর সত্যবাদিতার ক্ষেত্রে মানে এই কথা সত্য নয় এর প্রমাণ মানুষের কাছে নাই। কোনো একটি আয়াতকে মিথ্যা প্রমাণ করার কোনো সাধ্যই মানুষের কাছে নেই। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা যে ইন কুনতুম রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা সন্দেহে থেকে থাকো যা আমার বান্দার উপরে আমি নাজিল করেছি, তাহলে এইরকম একটা সূরা আনো, যত সাক্ষী আছে, যত সাহায্যকারী সকলকে ডেকে নাও আল্লাহ ছাড়া। আর ওয়াইন লাম তাফালু, যদি এটা তোমরা না করো, ওয়ালান তাফালু, কোশ্চিন কালেও এটা করতে পারবে না। আর সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে দেখো সমস্ত জিন, সমস্ত মানুষ মিলে এরকম একখানা কোরআন রচনা করতে পারবে না, যদি যতই তারা একে অপরকে সাহায্য করুক। এই চ্যালেঞ্জ যত স্থানে আছে। সেখানে বলা হচ্ছে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি, তার কথার কোনো পরিবর্তন করতে পারে এমন কেউ নেই। তাহলে আমরা আমাদের যে সমস্ত দিন মানে বা আমরা পালন টালন করি, আমরা যে সমস্ত আচার অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান, তার একটাও এই কোরআন অনুযায়ী নয়। তাহলে কোরআন বলছে তার কথা কেউ বদলাতে পারে না। যারা কোরআনের পাঠক জিজ্ঞাসা হবেই এগুলো, এই প্রশ্ন দাঁড়াবেই আপনার সামনে যে তাহলে এতটা বদলে গেল কেমন করে। একটা বিধানও এমন পাওয়া যাবে না যেটা হুবহু কোরআনে যা আছে তা আমরা অনুশীলন করছি, একটিও না। তাহলে অথচ কি ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, আল্লাহ তাআলা বলছেন তোমার সৃষ্টিকর্তা রাসূলকে, তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের কথাগুলো প্রত্যেকটাই পূর্ণতায় পৌঁছানো, সিদকান ওয়া আদলান, সত্যের দিক থেকেও এবং সঙ্গতির দিক থেকেও, ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিহি, এবং তার কথার পরিবর্তন করতে পারে এমন কেউ এই সৃষ্টি জগতে নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, যেমন আমরা কোরআনের কথা কিছু বলতে গেলে এত মানুষ কেউ বুঝলো না, আপনি বুঝে ফেললেন, এটা বোধহয় সবার সাথে এটা কমন হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, মক্কা মদিনা এত এত আলেম, হাজার হাজার লক্ষ লক্ষ, কেউ বুঝলো না, আপনি বুঝে গেলেন। এখন যে বলছে সে কিন্তু একবারও নিজের দিকে তাকিয়ে বলছে না যে আমি এক মূর্খ, আমি কিছুই জানি না। মানে আমি কি বলছি তাও জানে না সে, আর তারা কি বলছে তাও জানে না সে, কিন্তু বলছে কি কেউ বুঝলো না, আপনি বুঝে ফেললেন, সে কিন্তু মন্তব্যটা করে ফেললেন। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, রসুলকে বলেছেন যদি তুমি এই যত লোক আছে এই পৃথিবীতে তাদের অধিকাংশের কথা তুমি মানো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা ভ্রষ্ট করে দেবে তোমাকে আল্লাহর পথ থেকে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তাহলে আমরা আল্লাহর যে কোনো আয়াত, যে কোনো বাণী, যে কোনো কথা, যে কোনো তথ্য আমরা অধিকাংশের বিবেচনাকে যদি সামনে রাখি, অধিকাংশ মানুষ কি করে, তাহলে নিশ্চিত ভ্রষ্টতা ছাড়া কিছুই পাবো না। আল্লাহর বাণী বাস এটা অকাট্য, এখানে আমি দাঁড়ানো। আমরা একটু আগে দেখেছি ফাস্তাকিম কামা উমিরতা, তুমি দাঁড়িয়ে থাকো যার উপরে তোমাকে আদেশ করা হয়েছে।
তো ওয়াইন তুতি আকসার আমান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সম্পূর্ণ ভ্রষ্ট করে দেবে তোমাকে আল্লাহর পথ থেকে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা জান, এরা অনুসরণ করে না ধারণা ছাড়া। ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা যা করে, যত কিছুই করে সব কিছুই অনুমানের ভিত্তিতে করে। তাহলে যা কিছুই আমরা দেখছি, আপনি দেখবেন একটু আলাপ করলে ধারণা আর অনুমানই তাদের ভিত্তি। ইন্না রাব্বাকা হুয়া আলামু মান ইউদিল্লু আন সাবিলিহি, তোমার সৃষ্টিকর্তা তিনি সবচাইতে ভালো জানেন কে তার পথ থেকে হারিয়ে গেছে। ওয়াহুয়া আলামু বিল মুহতাদিন, আর সেই বা কে, আর তিনি জানেন তার ব্যাপারও কে তার পথে উঠে এসেছে। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, এখন মানে এরপরে যাবে অন্য প্রসঙ্গে চলে যাবে আর কি, তবুও ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ফাকাদ দাল্লা লাকুম মা হাররামা আলাইকুম। একটু আমরা বুঝে নেই ব্যাপারটা। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তবে খাও যে সমস্ত পশুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে। ইন কুনতুম বি আয়াতিহি মুমিনুন, যদি তোমরা তার বাণী এবং বার্তা অর্থাৎ তার আয়াতে তোমরা বিশ্বাসী হয়ে থাকো, কিতাবের আয়াতে বিশ্বাসী হয়ে থাকো। ওয়ামা আলাকুম, কি হয়েছে তোমাদের, আল্লাহ তাকুলু, যে তোমরা খাবে না, মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তা যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা লাকুম, ইতিপূর্বে তোমাদেরকে সম্পূর্ণ পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কি কি তোমাদের জন্য হারাম করা হয়েছে। ইল্লা মা তুরিরতুম, যদি তোমরা একেবারে সম্পূর্ণ বাধ্য না হও তা ইলাইহে, সেটা করতে বলে দেওয়া হয়েছে। মানে যদি একান্ত বাধ্য না হয় তাহলে কি কি তোমরা খাবে না, প্রবাহিত রক্ত, মরা এবং শুয়োরের গোশত। ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াহিহিম বিগাইরি ইলমিন, অধিকাংশেরই অবস্থা এই যে তারা ভ্রষ্ট হয় বিআফওয়াহিহিম বিগাইরি ইলমিন, তাদের খেয়াল খুশি অনুসরণ করতে গিয়েই কোনো সুস্পষ্ট জ্ঞান ছাড়া। ইন্না রাব্বাকা, আর তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি খুব ভালো করে জানেন, হুয়া আলামু বিল মুতাদিন, আসল সীমালঙ্ঘনকারী কারা। তো আলহামদুলিল্লাহ, আমরা এই হাওয়াকে সামনে রেখে আল্লাহর একত্ববাদকে তার মোকাবেলায় দাঁড় করিয়ে কোরআনী প্রেক্ষিত অনুযায়ী যে সমস্ত আয়াতকে তেলাওয়াত করে মানে কাছে দূরের ভাইদের সামনে কোরআনের অভিব্যক্তি সামনে রাখতে চাইলাম। যতটুকু আমাদের আল্লাহ তৌফিক দিয়েছেন অতটুকুই আমরা সার্থক হয়েছি বা অতটুকুই পেরেছি। আলহামদুলিল্লাহ,